মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের 2024 সালের অক্টোবর মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ 2রা অক্টোবর গান্ধী জয়ন্তীর দিনই থাকছে মহালয়া, শুরু হচ্ছে দেবীপক্ষ এবং ওই দিনই অমাবস্যা এবং সূর্যগ্রহণ। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ 2রা অক্টোবর সূর্যগ্রহণ ভারত থেকে দেখা না গেলেও সূতককালের কারণে দেশের উপরেও কিন্তু অর্থাৎ প্রতিটি জাতক জাতিকার উপরে একটি প্রভাব কিন্তু পড়তে চলেছে। 9ই অক্টোবর দুর্গাপূজার মহাষষ্ঠীর দিনই বৃহস্পতি বক্রী হতে চলেছে। আবার মাসের অন্তিমতম দিন 31শে অক্টোবর কালী পূজা। দেখুন, এ মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের রাশির অধিপতি শনি বক্রী এবং রাহুর নক্ষত্র শতভিষা নক্ষত্রে গোচর করতে চলেছে। একই সাথে বৃহস্পতিও কিন্তু বক্রী হতে চলেছে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন। শুক্রের মালব্যযোগ, বুধের ভদ্রাযোগও থাকছে, যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। চাইলে ফেস টু ফেস যে কোনো স্যাটারডে সানডে অফিসে এসে আপনারা সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন কনসালটেন্সি আপনারা গ্রহণ করতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা 10তম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি শনি। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মকর রাশির জাতক জাতিকাদের 2024 সালের 1 অক্টোবর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসে 10 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। সেকেন্ড হাউসে থাকছে শনি, আর সেকেন্ড হাউস অর্থাৎ পরিবার, বাণী এবং অর্থের ভাবের অধিপতি শনি স্বগৃহে বিরাজমান। আর শনি এখানেই কিন্তু থাকতে চলেছেন পুরো মাসটি জুড়ে। 2রা অক্টোবর পর্যন্ত বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবেন, তারপর তিনি রাহুর নক্ষত্র শতভিষা নক্ষত্রে গোচর করে যাবেন। আর রাহু কিন্তু বর্তমানে শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে। তাহলে শনি রাহুর নক্ষত্রে, রাহু শনির নক্ষত্রে। আমরা কি ইঙ্গিত পাচ্ছি? দেখুন, শনি যতই বক্রী হন না কেন, 7.5 অন্তিম চরণে আছেন। শনি কিন্তু এবার আপনাদেরকে কিছু প্রদান করতে চলেছেন। অবশ্যই পরিবার পরিজনদের তরফ থেকে লাভান্বিত হতে পারেন, ব্যাংকের ব্যালেন্স বাড়তে পারে, মুখনিসৃত বাণীর দ্বারা প্রভূত পরিমাণে অর্থ কিন্তু এ সময় আপনারা উপার্জন করতেই পারেন। এবার শনি বক্রী হওয়ার কারণে হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমনও কিন্তু আপনাদের ক্ষেত্রে ঘটতে পারে। তবে শনির 3য় দৃষ্টিগত কারণে এ সময় কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে। নিজেরও রক্ত, হৃৎপিণ্ড, বুক, ফুসফুস এই ওরিয়েন্টেড কোনো সমস্যা যদি থেকে থাকে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে মেডিসিন কিনে যেন খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে। এছাড়াও ছোটোখাটো রোগশোক আপনাদেরকে কিন্তু এ মাসে ভোগাতেই পারে। তাহলে শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অত্যন্ত মনোযোগী হতে হবে। নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি ক্রয় করবার জন্য সময়ের সুযোগ কিন্তু খুব একটি সুবিধাজনক নয়। আমি বলবো অক্টোবর মাসে নতুন জমি, বাড়ি, গাড়ি ক্রয় করা থেকে নিজেদেরকে বিরত রাখাটাই শ্রেয় হবে। দেখুন, শনির পূর্ণ দৃষ্টিগত কারণে অষ্টমভাবে যেহেতু পড়ছে, তাহলে শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ কিন্তু আপনারা পেতেই পারেন। লং ডিস্টেন্স জার্নি এ সময় আপনাদের এড়িয়ে চলাটাই বেটার হবে। এ সময় পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদানুবিবাদে যেন জড়িয়ে পড়বেন না। স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দেবেন। সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন। শরীরে কিন্তু চোট আঘাত আপনাদের লাগতেই পারে, আর এর জন্য কিন্তু অবশ্যই আপনাকে কয়েকদিন বেড রিডেনও হতে পারে। শনির অন্তিম দৃষ্টিগত কারণে, শনির অন্তিম দৃষ্টি, দশম দৃষ্টি কোথায় থাকবে? আপনাদের লাভভাবে, যেখানে বৃহস্পতিরও কিন্তু পূর্ণ দৃষ্টি থাকছে এবং সেখানে রাহুরও দৃষ্টি থাকবে। একই সাথে কিন্তু একটা সময় পর সেখানে মঙ্গলেরও কিন্তু দৃষ্টি আমরা সেখানে আরোপিত হতে দেখব। তাহলে দেখুন, একটি জিনিস কিন্তু স্পষ্ট যে লাভের মাত্রা আপনাদের বাড়তে চলেছে, আর্থিক মুনাফার মাত্রা আপনাদের বাড়তে চলেছে। বয়সে বড় ব্যক্তিবর্গদের দ্বারাও আপনারা উপকৃত হবেন। আর আপনাদের লাভভাবের অধিপতি মঙ্গল 20 তারিখের পর কিন্তু একটু বেটার পজিশনে আসবেন। আদারওয়াইজ মঙ্গল কিন্তু নিচস্থ হয়ে থাকছে। আর এখানে কিন্তু মঙ্গল নিচস্থ হয়ে থাকার দরুন অবশ্যই আপনাদের কঠোর কায়িক পরিশ্রম করতে হবে 10 তারিখের পর, 10ই অক্টোবরের পর। তা না হলে কিন্তু পরিস্থিতি আপনাদের অনুকূলে ফলাফল নাও প্রদান করতে পারে। শনি বক্রী হওয়ার কারণে একটি ঘর পিছিয়েও ফলাফল দেবে। তাহলে অবশ্যই আপনাদের নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি এগুলিও বৃদ্ধি করতে আপনারা সক্ষম হতে পারেন। রাহু বর্তমানে শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে। রাহুকে বলা হয়েছে শনিবৎ রাহু, অর্থাৎ রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে থাকেন। এই কলিযুগের রাজা রাহু রাতারাতি রাজাকে ভিখারি বানানো, ভিখারিকে কোটিপতি বানানো, এগুলি কিন্তু রাহুরই কাজ।
আবার চোখের, ত্বকের, দাঁতের সমস্যা, স্মোকিং, অ্যালকোহলের প্রবলেম সবই কিন্তু রাহুর ডিপার্টমেন্ট। আর রাহু আপনাদের থার্ড হাউসে বসে অবশ্যই আপনাদের সাহস পরাক্রমকে বৃদ্ধি করবার চেষ্টা করবে। ছোট ভাই বোনেদের সাথে আপনাদের সম্পর্ককে আরও উন্নত করতে হবে। ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগেই থাকবে, সেখান থেকে ইমিডিয়েট উপকৃত না হলেও ভবিষ্যতে লাভের জন্য অবশ্যই ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়ে যাবে। রাহুর পঞ্চম দৃষ্টি যেহেতু আপনাদের সপ্তমভাবে থাকবে, স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন, তা না হলে আপনাদের মুখনিসৃত বাণীর কারণে আপনাদের সম্পর্কের মধ্যে কিছু বাধা বিপত্তি কিন্তু পরিলক্ষিত হতেই পারে। একে অপরের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করুন। আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন। আদালত বা কোর্টে এ সময় আপনারা হয়তো শুভ পরিণামদায়ক ফলাফল নাও পেতে পারেন। স্বামী স্ত্রী আপনাদের ন্যাটাল চার্ট বা জন্মছকে যদি ডিভোর্সের চান্স থেকে থাকে, এ সময় কিন্তু ডিভোর্সের যোগও পরিলক্ষিত হচ্ছে। পার্টনারশিপ বিজনেসে না যাওয়াটাই কিন্তু এ সময় শ্রেয় বলে আমি মনে করব। তবে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন, কারণ রাহুর পূর্ণ দৃষ্টি যেমন আপনাদের ভাগ্যস্থানে থাকছে, ভাগ্যস্থানের অধিপতি বুধ স্বগৃহে বিরাজমান, ত্রিকোণভাবের অধিপতি ভদ্রা নামক একটি রাজ্য তৈরি করে সঙ্গে সূর্য, তাহলে সূর্য বুধের বুধাদিত্য যোগও এখানে থাকছে 10 তারিখ পর্যন্ত। তাহলে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন। যে কর্ম করে যা সময় লাগে তার থেকে অর্ধেক সময়ের মধ্যে সেই কর্মটি আপনারা সম্পূর্ণ করতে পারেন। কলেজ লাইফের পর যারা পড়াশুনো করছেন তাদের জন্য সময়ের সুযোগ ভালো। এ সময় কিন্তু অবশ্যই বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন নাতি নাতনির কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস পেতে পারেন। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগও কিন্তু আপনারা পেতে পারেন। তবে এখানেই কিন্তু সূর্য এবং কেতুর একটা গ্রহণযোগও কিন্তু তৈরি হয়ে আছে। দেখুন, কেতু পূর্বজন্মের কারক গ্রহ। কেতু 9th হাউসে বসেছে, মানে পিতা ওরিয়েন্টেড বা পৈতৃক সম্পত্তি ওরিয়েন্টেড বা তীর্থযাত্রা বা নাতি নাতনি এই ওরিয়েন্টেড কোনো ব্যাপারে বা উচ্চশিক্ষা ওরিয়েন্টেড কোনো ব্যাপারে কেতু কোনো ত্যাগ স্বীকার চাইছে। সেই ত্যাগটি স্বীকার করতে পারলেই কিন্তু আপনাদের জীবন মহিমান্বিত হয়ে যাবে। আপনার জন্মছকে কেতু কোথায় বসে আছে সেটা দেখে আরও বেটার কিন্তু আমরা ইনফরমেশান পেয়ে থাকি। এবার দেখুন, যেহেতু গ্রহণ হচ্ছে এবছর, সূর্যগ্রহণ হচ্ছে 2রা অক্টোবর, আর ওই দিনই মহালয়া এবং মহালয়ার দিনই অমাবস্যা, তাহলে পিতৃদোষ কাটানোর জন্য মহালয়ার তর্পণ আপনারা অবশ্যই করবেন, অবশ্যই প্রভূত পরিমাণে উপকৃত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। রাহুর অন্তিম দৃষ্টিগত ব্যাপারে আলোচনা করেছি, কারণ ওখানে শনির দৃষ্টি, রাহু, গুরুর দৃষ্টি, 3টি গ্রহের দৃষ্টি পড়ছে কোথায়? আপনাদের লাভভাবে। আর আপনাদের লাভভাবে কিন্তু শুক্র 13 তারিখের পরেও গোচর করবে, আর তখন কিন্তু আপনাদের রোম্যান্টিসিজমের মাত্রা আরও বেড়ে যাবে। 5th হাউসের অধিপতি শুক্র নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে। তাহলে 13ই অক্টোবরের পর প্রেমের জীবনে নতুন নতুন উপলব্ধি আপনারা পেতে চলেছেন। যারা এখনও প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন কিন্তু ঘটতেই পারে 13ই অক্টোবরের পর। 13ই অক্টোবরের পর স্টক মার্কেট, শেয়ার মার্কেটেও আপনারা কিন্তু প্রভূত পরিমাণে অর্থ উপার্জন করবার সুযোগ পাবেন। এ বিষয়েও কিন্তু গ্যারেন্টি এক প্রকার দেওয়া সম্ভব। বৃহস্পতি 9ই অক্টোবর বক্রী হবে, আর বৃহস্পতি পুরো মাসটি জুড়েই কিন্তু মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে গোচর করছে। আর বৃহস্পতি যখনই মৃগশিরা নক্ষত্রে গোচর করে তখন কিন্তু আমরা অতিরিক্ত বৃষ্টিপাত পরিলক্ষিত করি। তাহলে অক্টোবর মাসেও কিন্তু আমরা অতিরিক্ত বৃষ্টিপাত পরিলক্ষিত করব, যার কারণে অনেক স্থানেই কিন্তু বন্যামূলক সিচুয়েশন, ফ্লাড সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হতেই পারে। তার জন্য সরকার পক্ষ থেকে আমজনতা সবাইকেই আগে থেকে প্রিকশন নিতে হবে। ইভেন ঘূর্ণিঝড় থেকে হঠাৎ করে হ্যারিকেন বা কোনো প্রকার এই ধরনের সুনামির মতো বা অতিরিক্ত জলীয় চাপ, এগুলিও কিন্তু আমরা অনুভব করতে চলেছি। আর এই সময় গুরু যেহেতু বক্রী হচ্ছে, তাহলে দেখুন একটি পজিটিভ প্ল্যানেট রেট্রোগ্রেড হলে সবার কথা একই, যে পজিটিভ প্ল্যানেট রেট্রোগ্রেড হলে বা বক্রী হলে পজিটিভিটি বেড়ে যায়। বৃহস্পতি পজিটিভ প্ল্যানেট, বক্রী হচ্ছে, পজিটিভিটি তো আপনাদের বাড়বেই। তবে বৃহস্পতি যখন বক্রী হয় তখন কিন্তু একটা ঘটনা ঘটে। কি ঘটনা ঘটে? বৃহস্পতির কারণে বক্রী হওয়ার আগে পর্যন্ত আপনারা যা ফল পাচ্ছিলেন সম্পূর্ণ তার বিপরীত ফলাফল পাওয়া শুরু করে দেবেন। কী ব্যাপারে? এই যে জায়গাটি আমি এখন বলতে চলেছি, প্রয়োজনে এই জায়গাটি রিপিট মোডে 1-2 মিনিট আবার শুনুন। বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছে। তাহলে পঞ্চম ভাব মানে আপনাদের পেটের ভাব, প্রথম সন্তান, আপনাদের প্রেম, আপনাদের ভালোবাসা, এবং আপনাদের এক্ষেত্রে যারা স্কুল লাইফের নিচে পড়াশুনো করছেন তাদের ক্ষেত্রে। আবার বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে পিতৃভাবে পড়ছে, বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আপনাদের লাভের ভাবে পড়ছে, বৃহস্পতির অন্তিম দৃষ্টি আপনাদের রাশিতে থাকছে। আর রাশিতে মানে আপনাদের ব্যক্তিত্বের ব্যাপার, আপনাদের স্বাস্থ্যগত ব্যাপার, নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এর ব্যাপার। তাহলে এই সমস্ত ক্ষেত্রগুলিতে আপনারা 9ই অক্টোবরের আগে পর্যন্ত যা ফলাফল পাচ্ছিলেন 9ই অক্টোবরের পর থেকে সম্পূর্ণ তার বিপরীত ফলাফল পাওয়া শুরু করে দেবেন। এবার দেখুন, আর বৃহস্পতির বক্রতা নিয়ে আমরা অলরেডি দেখুন 9ই অক্টোবরের আগে চ্যানেলে ভিডিও আপলোড করে দেব, সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন। মঙ্গল কিন্তু 20 তারিখের আগে পর্যন্ত, 20 তারিখের আগে পর্যন্ত আপনাদের 6th হাউসে থাকবে।
তাহলে রোগ ঋণ শত্রু আপনাদেরকে একটু ভোগাতে পারে। কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে এ সময় আপনাদের বিরত থাকা উচিত। মামা মাতামহ মাতৃকুলের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজরের সময় কিন্তু আপনাদেরকে দিতে হবে। মঙ্গলের চতুর্থ দৃষ্টিগত কারণে আপনাদের কিন্তু অবশ্যই ভাগ্য তো আপনাদের সঙ্গ দেবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, তবে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে অহেতুক তর্ক বিতর্কে যাওয়াটা কিন্তু আপনাদের জন্য শ্রেয় হবে না। আর 20 তারিখের আগে পর্যন্ত মঙ্গলের দৃষ্টি যেহেতু আপনাদের অষ্টম দৃষ্টি রাশিতে থাকছে, হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফিনান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। তা না হলে কিন্তু আপনাদের ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও আপনারা অবনতি পরিলক্ষিত করবেন। চঞ্চলতার মাত্রা এ সময় বাড়তে চলেছে। চঞ্চলতাকে যদি আপনারা সঠিক ওয়েতে চ্যানেলাইজ করতে চান, যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন, খেলাধুলোতে অংশগ্রহণ করুন, অথবা কোনো জিম সেন্টারে যান, সেখানে আপনারা অবশ্যই আপনার চঞ্চলতা বা হাই এনার্জিকে আপনারা সঠিক ওয়েতে চ্যানেলাইজ করতে সক্ষম হবেন। মঙ্গল কিন্তু নিচস্থই থাকছে। আবার দেখুন, এই মঙ্গলই কিন্তু আপনাদের দাম্পত্যভাব সপ্তমভাবে প্রবেশ করে যাবে 20 তারিখের পর, যার প্রপার ইম্প্যাক্ট আপনারা পাবেন অবশ্যই নভেম্বর মাসে গিয়ে। তবে একটি জিনিস কিন্তু স্পষ্ট, যে মঙ্গলের এই যে প্রবেশ, স্বামী স্ত্রী খুব সাবধান আপনাদেরকে থাকতে হবে। সম্পর্কের ক্ষেত্রে কোনো বাঁধনে ভঙ্গ হওয়ার যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। বুধ ভদ্রা নামক রাজযোগ তৈরি করে বসে আছে ভাগ্যস্থানে। সেখানে কী কী ফলাফল দিতে পারে, পিতার ব্যাপারে, নাতি নাতনির ব্যাপারে, উচ্চশিক্ষার ব্যাপারে, তীর্থযাত্রার ব্যাপারে আগেই আপনাদেরকে জানিয়েছি। তবে বুধ কিন্তু 10 তারিখের পর আপনাদের কর্মস্থানে গোচর করবে। কর্মস্থানের অধিপতি শুক্র স্বগৃহে বিরাজমান, মালব্য নামক একটি রাজযোগ তৈরি করে 13 তারিখ পর্যন্ত। আবার 10 থেকে 13 এই সময়টিতে লক্ষ্মীনারায়ণ নামক একটি রাজযোগও এখানে তৈরি হবে। আবার 17 থেকে 29 তারিখ পর্যন্ত এখানে সূর্য বুধের বুধাদিত্য যোগও আপনাদের কর্মস্থানে তৈরি হবে। কারণ সূর্য কিন্তু 17 তারিখের পর আপনাদের কর্মস্থানে গোচর করে যাবে। দেখুন, একটি জিনিস তো স্পষ্ট, যারা ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের বস্ত্র সামগ্রী বা ক্যাটারিং, বিউটি পার্লার, রেস্তোরাঁ, হোটেল, পারফিউম, ফ্লাওয়ার বিজনেস করেন, বা যারা অভিনয়ের জগতে আছেন, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে এ মাসে। আর যারা সিরিয়াল করেন তারা নতুন কোনো অফার পেতে পারেন, যারা মুভি করেন তারা হয়তো নতুন কোনো প্রজেক্ট পেতে পারেন। এ সময় কিন্তু ক্রিয়েটিভ জগতে যারা আছেন তাদের জন্য সময় সুযোগ অভূতপূর্ব, অতুলনীয়। সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন। এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান, তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চশিক্ষাতে বাধা পাচ্ছেন? প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে? বিবাহে বাধা আছে? নাকি সন্তান প্রাপ্তিতে? জটিল কোর্ট কেসে ভুগছেন? নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে? অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। আর সূর্য যেহেতু পুরো মাসটি জুড়েই কিন্তু খুব একটা ভালো সিচুয়েশানে নেই, তাহলে অবশ্যই যারা সরকারি চাকরিজীবী আছেন, যারা রাজনীতিবিদ আছেন, তাদেরকে খুব কেয়ারফুলি কিন্তু পা ফেলতে হবে। এ সময় আপনার নিজের পার্টি, নিজের দলের অভ্যন্তরে অথবা সরকারি চাকরিজীবীদের আপনাদের নিজস্ব অফিসে আপনার বিরুদ্ধে কিন্তু কোনো চক্রান্ত হতেই পারে। তাহলে নেতা, মন্ত্রী, এমএলএ, এমপিস বা কোনো প্রকার সরকারি চাকরিজীবী আপনাদেরকে অত্যন্ত প্রিকশনের সময় এ সময় চলার প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করছি। দেখুন, যে আলোচনাটি করলাম এটিতে পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য, আপনার জন্য তো ব্যক্তিগত নয়, তবে আপনি চাইলে আপনার জন্য ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন। এটি ইন জেনারেল প্রেডিকশন মাত্র 70 to 80% আপনাদের সাথে খাটবে এমনটি ধরে চলুন, এবং এটি গাইডেন্স হিসাবে আপনারা নিয়ে চলতে পারেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার আর কি হতে পারে।
আর কোনো কিছু না পারলেও শনির বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রংস শনিশ্চরায় নমঃ এটি আপনারা 108 বার করে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে জপ করুন। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি ক্রয় করবেন না, শনিবার করে ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস বেশি পরিধান করুন। আর জীবনে কখনও কালো রঙের বস্তু বা বস্ত্র সামগ্রী কাউকে যেন ডোনেট করবেন না। আর দেখুন, যতটা বাসি খাদ্য খাবার কম খাবেন, ধর্মপ্রাণ হবেন, কর্মনিষ্ঠ হবেন, মাতৃভক্ত হবেন, ততই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।